ভাঙড়ে আবারও বিস্ফোরণ, শওকত মোল্লার মাথায় হাত, কিন্তু এবার নওশাদ সোজা খেলা পাল্টে দিলেন। শওকত মোল্লা আগামী দিনে কোথায় লুকাবে সে জায়গা সে এখন থেকে খুঁজছে। নওশাদ বললেন শওকত মোল্লা এখন থেকে লুকানোর জায়গা খুঁজছে, কারণ সে জানে এবার খেলা কঠিন। 2026-এর পরে সে এখন থেকে ঠিক করছে, কারণ তার দল বদলানো অভ্যাস আছে। 2011 সালে পালা বদলের পর যেভাবে সে নিজের দল নিজের রং পাল্টেছিল, এবারও সেই খেলা শুরু করে অভ্যাস দিয়েছে। আছে। 2011 সালের পালা বদলের পরে সেও তার যারা শওকতের কথাই হামলা করেছে, সাবধান, আমাদের আইনের খোঁচায় এমন টাইট দেব মুখ লুকানোর জায়গা পাবেন না। আর মনে রাখবেন, আরাবুল ইসলামও বড় নেতা ছিল, কিন্তু আমাদের এক কলমের খোঁচাদের প্রথম অ্যাড্রেস হয়েছিল। পরে সেও তার গায়ের জার্সি বদলে দিয়েছিল। এখন প্রশ্ন একটাই, শওকত কাকে বাঁচাবে, কাকে ছাড়বে, দল পাল্টাবে নাকি লুকাবে? ভাঙড়ের মাটিতে আজ ঝড় বইছে, নওশাদের হুঁশিয়ারিতে নড়ে চড়ে বসেছে সবাই। খেলা শেষ নয়, 2026-এ আসল সংঘর্ষ শুরু হবে। এটুকু বলে রাখি, শওকত মোল্লা আগামী দিনে কোথায় লুকাবে সে জায়গা সে এখন থেকে খুঁজছে। এটুকু তাদের বলে যাচ্ছি, শওকত মোল্লা কোথায় লুকাবে তার জায়গা এখন থেকে খুঁজছে। কোন দল সে করবে আগামী দিনে 2026-এর পরে সে এখন থেকে ঠিক করছে, কারণ তার দল বদলানো অভ্যাস আছে। 2011 সালের পালা বদলের পরে সেও তার গায়ের জার্সি বদলে দিয়েছিল। আর যারা শওকত মোল্লার কথা শুনে এই ধরনের হামলা করছেন, তাদের উদ্দেশ্যে বলছি, শুধরে যান, না হলে আইনের মাধ্যমে এমন টাইট দেব কেউ আপনাকে কিন্তু তখন রক্ষা করতে পারবে না। এটুকু মাথায় রাখবেন, এটুকু মাথায় রাখবেন। যারা হামলা করেছে তাদের থেকে বড় নেতা কিন্তু আরাবুল ইসলাম ছিল। আমাদেরই পেনের খোঁচাতে সর্বপ্রথম অ্যারেস্ট হয়েছিল, সেটাকে মাথায় রাখবেন কিন্তু আপনারা। এই ছেলে শুধু নয়, এর বৃদ্ধ বাবা মা পরিবারের মহিলা সদস্যদেরকেও বাদ দেয়নি। পুলিশের যে ভূমিকাটা হওয়া দরকার, দুর্ভাগ্য আমাদের সেই নিরপেক্ষতা পায়নি পুলিশের কাছ থেকে।